ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো বিশ্বাসঘাতক টুনার গল্প। সুন্দরবন জঙ্গলে বাস করত এক টুনা ও তার নববিবাহিত স্ত্রী কালো পায়রা। ও টুনা, শুনতে পাচ্ছো? তোমার জন্য একটা অনেক খুশির খবর আছে। তুমি বাবা হতে চলেছো। কিছুদিনের মধ্যেই আমার ডিম হবে, আর সেই ডিম থেকে আমাদের ফুটফুটে ছানা হবে। কি কি বললে তুমি? তোমার ডিম হবে? এটা আবার কোনো খুশির সংবাদ হলো নাকি? এটা আমার জন্য খুবই খারাপ সংবাদ। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি। শুনো তাহলে, আমি তোমার বাবার সম্পত্তির লোভে তোমাকে বিয়ে করেছিলাম, আর এখন তো এই সম্পত্তি আমার হাতের মুঠোয়। এবার আমার তোমাকে কোনো প্রয়োজন নেই। তোমার মতন কালো মেয়েকে কে বিয়ে করতে চায়? আরে টুনা, তুমি এসব কি বলছো? আমি আমার নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে এসব কি বলছো? আমাদের দুজনেরই তো এই ডিমগুলো, আমার একার নাকি? আরে রাখো তো তোমার এই ডিম আর তোমার ছানা। এইসব বলে আমার মন গলবে না। কাল সকাল হওয়ার পরেই তুমি এখান থেকে চলে যাবে। আমি কাল সকালে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে নিয়ে আসবো। তখন আমি যাতে এসে তোমার এই কালো মুখটা দেখতে না পাই। তারপর টুনার কালো বউ পায়রা অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু টুনা কোনো কথাই শুনলো না। পরের দিন সকালবেলা টুনা তার সুন্দরী প্রেমিকাকে বিয়ে করতে গেল, এবং সেখানে গিয়ে সে তার সুন্দরী প্রেমিকাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এলো। আরে মুখ পুরি, এখনো আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যাসনি? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে আমি তোকে মেরেই ফেলবো। তোর এই কালো মুখটা যখনই আমি দেখবো তখনই আমার সারা দিনটা খারাপ হয়ে যাবে। তাই বলছি, তাড়াতাড়ি বেরিয়ে যা এখান থেকে। এরকম কথা বললো না টুনা। এই সময় আমি কোথায় যাব? আমি কোথায় বা থাকবো? এখন যে আমার সাথে আমাদের আরেকজন আছে। আরে টুনা, ওকে সোজাভাবে বললে হবে না। ওকে মারধর করে এখান থেকে বের করে দিতে হবে, না হলে ও এখান থেকে যাবে না। সোজা আঙুলে যখন ঘি উঠেনি, তাহলে আঙুলটা বেঁকাতেই হবে। তুমি একদম ঠিক কথা বলেছো প্রিয়তমা। টুনা ও তার সুন্দরী স্ত্রী মিলে কালো পায়রাকে অনেক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। হে ঈশ্বর, এবার আমি কোথায় যাব? এই অবস্থায় আমি কোথায় যাব? এবার তো আমার ডিম পাড়ার সময় হয়ে গেছে। আমি কোথায় বা ডিম পারবো, আর আমি থাকবোই বা কোথায়? দূর থেকে কালো পায়রার কান্না শুনে শ্যাম পায়রা তার পাশে এসে বলল, এই, তুমি এত জঙ্গলের ভিতরে বসে কান্না কেন করছো? তোমার কি কেউ নেই? তারপর কালো পায়রা তার সাথে হয়ে যাওয়া সব ঘটনা শ্যাম পায়রাকে খুলে বলল। সব শুনে শ্যাম পায়রার মনে কালো পায়রার জন্য অনেক মায়া হলো। তারপর সে তাকে তার বাড়িতে নিয়ে গেল। এইভাবেই তাদের দিন কাটছিল। তারপর হঠাৎ একদিন সকালবেলা, শ্যাম, ও শ্যাম, এইদিকে আসো, দেখে যাও, একটা ফুটফুটে ডিম হয়েছে। কদিন পরই এটা থেকে আমার ছানা বের হবে, তারপরই আমি এখান থেকে চলে যাব। আরে, তুমি চলে যাবে মানে? তুমি যাবেটা কোথায়? আর আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমার তোমার আর তোমার ছানার প্রতি অনেক মায়া এসে গেছে। এবার আমি তোমাদের ছাড়া কিরম থাকবো? আর এই ছানাটাকে হতে দাও। আমি তখন তোমার টুনাকে শাস্তি দেব। আর আমি ওকে উচিত শিক্ষা দেওয়ার পর আমি আর তুমি সারা জীবন একসাথে থাকবো। আরে, আমরা দুজন একসাথে থাকবো মানে? তুমি কি বলতে চাইছো শ্যাম? আসলে সত্যি কথাটা হলো, তোমার সাথে এতদিন থাকতে থাকতে আমার তোমার প্রতি একটা মায়া এসে গেছে। আর আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি বিয়ে করতে চাই তোমাকে। আর আমি তোমার আগের পক্ষের স্বামীকে শাস্তি দেব। ও তোমার প্রতি অনেক অত্যাচার করেছে। ওর প্রতি আমি একটা আইনি পদক্ষেপ নেব। সত্যি শ্যাম, তুমি অনেক ভালো মনের মানুষ। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছি। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। ওগো শুনছো? দেখে যাও, এই দেখো, আমাদের গোল আলো করে একটা ছানা হয়েছে। আরে, তুমি আমাকে জীবনের সব থেকে খুশির সংবাদ দিলে। আজ আমি অনেক খুশি হয়েছি। চলো, এবার আমরা পুলিশ স্টেশনে যাব টুনাকে উচিত শিক্ষা দিতে। তারপর কালো পায়রা আর শ্যাম পায়রা মিলে পুলিশ স্টেশন চলে গেল, এবং কালো পায়রার সাথে হয়ে যাওয়া সব ঘটনা পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে খুলে বলল। সব শুনে দারোগা বাবু টুনার বাড়িতে গেল এবং টুনাকে গ্রেফতার করে নিয়ে এলো থানায়। আর এইদিকে কালো পায়রা আর শ্যাম পায়রা বিয়ে করে সুখে সংসার করলো তাদের ছানাকে নিয়ে।
তো ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কারোর বিশ্বাস নিয়ে কখনো খেলা করা উচিত নয়, তার পরিণাম কখনো ভালো হয় না। তো ছোট্ট বন্ধুরা, যার যার এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।